আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد কাকা এই আছে বেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব ইতিহাসের সবথেকে সফল ও প্রভাবশালী মানুষ বলে মনে করা হয়। এমনকি পাশ্চাত্যের মানে অনেক আগের কথা বলা হয়েছে, কিন্তু তাকে তার বিরোধীদের প্রবল ঘৃণ্য বিদ্বেষ শত্রুতার মোকাবেলা করতে হয়েছে। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই বিদ্বেষ দুশ্মনী মোকাবেলা করে নিজের শত্রুদের তার অনুসারী করতে সক্ষম হয়েছিলেন সে বিষয় নিয়েও আলোচনা করব আপনাদের সামনে। নিরপেক্ষ ভাব নিয়ে তিনি চলাফেরা করেছিলেন। নিবন্ধে তার কিছু নজির আপনাদের সামনে তুলে ধরব। আজকের পৃথিবীতে যেভাবে মানুষ এর মধ্যে পারস্পরিক ঘৃণা বিদ্বেষ শত্রুতা ছড়িয়ে পড়েছে, সেই দুঃসময়েও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে আমরা যেন নতুনভাবে উপলব্ধ করতে পারছি। আমার প্রিয় হাবিব 10টা চা নিয়ে আসো। তো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট কথা আপনাদের সামনে নিয়ে আসছি। ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা, ব্যর্থ তারপরেও প্রচুর চেষ্টা। বুনু আল মুস্তালিফ অভিযান চলাকালীন আব্দুল্লাহ বিন উবাই শপথ করেছিলেন। বুনু আল মুস্তালিক, কেউ কেউ মুসাতালিক বলে। অভিযান চলাকালীন আব্দুল্লাহ বিন উবাই শপথ করেছিলেন, যদি আমরা মদিনায় ফিরি তাহলে আমাদের সম্মানিতরা নিজেদের প্রতি নির্দেশ করে অপমানিতদের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কার করবে। এটা সূরা আল মুনাফিকুনে 63 নম্বর আয়াতে রয়েছে। এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এই মুনাফিকদের ভণ্ডের ঘাড়ে আঘাত করার অনুমতি দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে অব্যাহতি দাও, লোকেরা যেন না বলে মুহাম্মদ তার সাহাবাদের হত্যা করতে বলেছেন বা হত্যা করেন। প্রকৃতপক্ষে তার নিজের পুত্র এই অপমানসূচক কথা শুনেছিলেন ও এগিয়ে এসে বলল, আমি শুনলাম আপনি আমার পিতাকে হত্যার ইচ্ছা পোষণ করেছেন বা আমার আব্বাকে আপনি হত্যা করার চেষ্টা করছেন। তা আপনার কাছে আমার পিতা কি বলেছে আর আপনার কাছে কি বার্তা পৌঁছেছে, এই কথা তিনি জানতে চাইলেন। যদি আপনি এমন করতে চান তাহলে আমাকে নির্দেশ দিন, আমি তার কৃতিত্ব কর্তৃক মস্তিষ্ক আপনাকে এনে দেব, মস্তিষ্ক খণ্ডন করে এনে দেবে। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হুকুম দেন, সাহাবারা এমনভাবে উত্তপ্ত হয়ে গেল যে আর তাদেরকে মানানো যাচ্ছে না। আইসো শোনো, আইসো গো, আইসো আইসো আইসো।